হ্যালো বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়ে আজ আমি বানাবো এগ রোল। চলুন কিভাবে বানালাম দেখে নিই। এখানে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম, 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ময়দার ডো বানানো হয়ে গেছে। ওই ডোটার থেকে আমি 2টো লেচি কেটে নিলাম। সামান্য ময়দা উপরে ছড়িয়ে একটা রুটি বানিয়ে নেব। রুটিটা যতটা বড় করা যায় ততটাই বেলে নেব। উপরে সামান্য সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে হাতের সাহায্যে ঠিক এইভাবে আমি চারিদিকে দিয়ে দিলাম। উপর থেকে সামান্য ময়দা দিয়ে দিলাম, দিয়ে ছুরি দিয়ে একটা সাইড কেটে ঠিক এইভাবে আমি গুটিয়ে নিলাম। আপনারা যে যেমন পারবেন সেই অনুযায়ী বানাতে পারেন। আমি ঠিক এইভাবে পরোটাটা বানিয়ে নিলাম। একই পদ্ধতিতে আমি আরও একটা বানিয়ে নেব। 2টো বানিয়ে নিয়েছি। উপর থেকে সামান্য সাদা তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ সাইড করে রেখে দেব। ওভেনে প্যান বসিয়েছি। প্যানে খুব সামান্য সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভাজা জিরে 1/2 টিস্পুন দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ভেজে আমি নামিয়ে নেব। আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কিছুটা শসা কুচিয়ে রেখেছি, আলুর পুর, আর এখানে কাঁচা লঙ্কা আমার ছিল না, তাই জন্য চিলি ফ্লেক্স রেখেছি। পেঁয়াজের উপরে লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ওই লেচিটা থেকে একটা রুটি আমি ফের বানিয়ে নিলাম। এবারে রুটিটা খুব মোটা বা খুব পাতলা করব না, মাঝারি সাইজের বানিয়ে নেব। ওভেনে আবারও প্যান দিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে। যে রুটিটা বানালাম দিয়ে দিলাম। রুটিটা একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। আমি উপর থেকে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে উল্টে পাল্টে ভেজে আমি তুলে নেব। এখানে একটা ডিম নিয়ে নিলাম, সাথে সামান্য নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিলাম। পরোটাটা তুলে নিলাম। ওই একই প্যানে সামান্য সাদা তেল দিয়ে ডিমটা আমি দিয়ে দিলাম। একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু বড় করে নেব ডিমটা। যে পরোটাটা বানিয়ে রেখেছিলাম ওই পরোটাটা ডিমের উপরে দিয়ে দিলাম। একদম চেপে চেপে ভালো করে ভেজে নেব। একই পদ্ধতিতে আমি আরও একটা বানিয়ে নেব। পেপারের উপরে ডিম পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে যে আলুর পুরটা বানিয়েছিলাম কিছুটা দিয়ে দিলাম, দিয়ে কোচানো শসা দিয়ে দিলাম, কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। যে চিলি ফ্লেক্সটা বানিয়ে রেখেছিলাম সেই চিলি ফ্লেক্সটা উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে সামান্য নুন ছড়িয়ে দিলাম, লেবুর রসও দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে একটা সাইড থেকে ঠিক এইভাবে গুটিয়ে আমি রোল বানিয়ে নেব। একই পদ্ধতিতে আমি আরও একটা রোল বানিয়ে নেব। আমার এগ রোল রেডি হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। ভালো লাগলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।